শান্তি ফেরানোর বার্তা উপাচার্যের, সকলকে শান্ত সংযত থাকার পরামর্শ উপাচার্যের। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কি বার্তা দিলেন উপাচার্য? দেখো, গতকাল রাত্রিবেলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য তিনি খোলা চিঠি লিখে আবেদন জানিয়েছেন সবার কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য ক্যাম্পাসে। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত 19 তারিখ এবং 20 তারিখের যে ঘটনা তাকে দুর্ভাগ্যজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেও চিঠিতে উল্লেখ করেছেন। এছাড়াও পড়ুয়াদের বিরুদ্ধে যে ভাঙচুর এবং হিংসার অভিযোগ উঠেছে তাও অত্যন্ত উদ্বেগজনক বলেও চিঠিতে তিনি উল্লেখ করছেন। হিংসা বা ভয় দেখানো বা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করার কোনো যুক্তি থাকতে পারে না বলেও বার্তা দিয়েছেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। পাশাপাশি তিনি এটাও বলছেন যে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা যেন সহনশীলতা, পারস্পরিক সম্মান বা সহাবস্থানের পরিবেশ নষ্ট না করে সেটাও মাথায় রাখতে হবে। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য তেমনটাও খোলা চিঠিতে আবেদন করছেন এবং তিনি বলছেন যে ক্যাম্পাসে স্বাভাবিক পঠন পাঠন ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে এবং সেটা দ্রুত ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য হওয়া উচিত এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য তার খোলা চিঠিতে লিখেছেন। সঙ্গে থাকো সোমরাজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব অশান্তি বিক্ষোভ, যাদবপুরের ঘটনায় সরব জাতীয়তাবাদী অধ্যাপক সংগঠন। যাদবপুরের সহ উপাচার্যকে অধ্যাপক সংগঠনের চিঠি। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, চিঠিতে কি দাবি করা হলো অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এবিভিপি সমর্থকদের উপর মারধরের অভিযোগ রয়েছে এবং সেক্ষেত্রে ক্যাম্পাসের পড়ুয়া বা শিক্ষকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে এবং পড়ুয়াদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি লিখে বলা হয়েছে। এছাড়াও এই যে ঘটনা ঘটলো তার জন্য নিরপেক্ষ তদন্তের দাবিও করা হয়েছে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের তরফে। সিবিআই বা সিআইডি তদন্তের দাবিও জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এবং বিশ্ববিদ্যালয় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার আর্জিও রাখা হয়েছে উপাচার্যের কাছে। বেশ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব অশান্তি বিক্ষোভ, এবার যাদবপুর ঘটনায় স্বরূপ জাতীয়তাবাদী অধ্যাপক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের তরফ থেকে চিঠি দিয়ে সহ উপাচার্যকে সেখানে দাবি করা হয়েছে চিঠিতে সিবিআই বা সিআইডি তদন্ত, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার আর্জি। চিঠিতে উল্লেখ, ক্যাম্পাসে পড়ুয়া শিক্ষকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, এবিভিপি সমর্থকদের মারধরের অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব অশান্তি বিক্ষোভ, যাদবপুরের ঘটনায় সরব জাতীয়তাবাদী অধ্যাপক সংগঠন, যাদবপুরের সহ উপাচার্যকে অধ্যাপক সংগঠনের চিঠি, এবিভিপি সমর্থকদের মারধরের অভিযোগ, ক্যাম্পাসে পড়ুয়া শিক্ষকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, জাতীয়তাবাদী অধ্যাপক সংগঠনের সিবিআই বা সিআইডি তদন্ত দাবি, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখার আর্জি। দাবি জানিয়ে চিঠি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের। রণক্ষেত্র যাদবপুর নিয়ে তুঙ্গে রাজনীতির চর্চা। যাদবপুর ইউনিভার্সিটির মতো কিছু কিছু ইউনিভার্সিটি আমরা আগেও দেখেছি, আমিও কয়েক বছর আগে গিয়েছিলাম, সেখানে আলট্রা লেফট স্টুডেন্টসরা আক্রমণ করেছিল। বারবার তারা অ্যান্টি ইন্ডিয়া মানসিকতা স্প্রেড করা, অশান্তি করা এবং ইউনিভার্সিটির যে পড়াশুনোর পরিবেশ সেটাকে শেষ করার চেষ্টা করছে। আমরা ইউনিভার্সিটিতে কোনো অশান্ত করতে চাই না। ইউনিভার্সিটিতে পড়াশুনো ঠিক মতো হোক, সমস্ত অসুবিধা সমাধান যাতে করতে পারি সেটা সরকার দেখে নেবেন, আমাদের মন্ত্রীরা রয়েছেন তারা দেখে নেবেন, কিন্তু এইভাবে রাজনীতি কলেজে স্কুলে ইউনিভার্সিটি ঢুকিয়ে আগের সরকারদের মতো অশান্ত করতে দেব না। এটা দল নিয়ন্ত্রিত সরকার নয়। ইউনিভার্সিটির ক্যাম্পাসে দল থাকবে না। আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। ছাত্র সংগঠন নিয়ে যা বক্তব্য রাখার, যে ছাত্র সংগঠনের নাম বললেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা বলবে, তারা স্বতন্ত্র, তারা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত নয়। এটা এসএফআই কিংবা ছাত্র পরিষদ নয়। বিদ্যার্থী পরিষদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। সুতরাং বাইরে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয় সেটা আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী আছেন তিনি দেখবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে ছাত্রছাত্রীদের যে অংশ
তাদের কিছু ক্রিয়াকলাপ নিয়ে আমাদের বক্তব্য আছে বা সমালোচনা বা বিতর্ক আছে, সেটা থামাবার দায় তো রাত্রেবেলা গুন্ডামি করার লোকগুলোকে কেউ দেয়নি। তারা কে, কেন যাবে? প্রত্যেকটাকে অ্যারেস্ট করা উচিত। সর্বত্র বিজেপি যে একটা হামলাবাজি, গুন্ডাবাজি, জানে পুলিশ আছে সঙ্গে, এ ধরনের ঘটনা কিন্তু আগে ঘটেনি। হ্যাঁ, আর বিজেপির বিধায়ক সাপোর্ট করবেন, উস্কানি দেবেন, তো হতে পারে না। এটা পশ্চিমবঙ্গে যে গুন্ডারাজ, জঙ্গলরাজ, পুলিশ রাজ চলছে, সেটাকে এস্টাবলিশ করে দিল ভারতবর্ষের অন্যতম সেরা মেধা কেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঝরাতে বহিরাগত নামে বিজেপির এইসব হামলা। জেএনইউকে, যাদবপুরকে, জামিয়া মিলিয়াকে, আলিগড়কে কেন টার্গেট করা হয়? হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়কে কেন টার্গেট করা হয়? ইউজিসি র্যাঙ্কিং অনুযায়ী আমাদের দেশের ওয়ান অফ দি ফোরমোস্ট সেন্টার অফ এক্সেলেন্স। সরকার এই ধরনের সংস্থাগুলোকে আরো কোথায় বাড়াবে? তারপরে যেভাবে আইআইএম কে নষ্ট করেছে রাজনীতি করতে গিয়ে, এখন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে এভাবে নষ্ট করার চেষ্টা করছে। সরকার নিজে হাতে নিতে চাইছে, তার স্বাধিকারকে খর্ব করছে। একইভাবে জেএনইউ, জেইউর মতো প্রতিষ্ঠানগুলোকেও তারা নষ্ট করতে চাইছে। কারণ যেখানে জ্ঞান চর্চা হবে, যেখানে মুক্ত বুদ্ধির চর্চা হবে, যেখানে প্রশ্ন করতে শেখানো হবে, প্রশ্ন উত্তর খোঁজা হবে, গবেষণা হবে, সেগুলো কখনো কোনো ফ্যাসিস্ট শক্তি চায় না। পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে। 6 মাস অপেক্ষা করুন। টাপটাক, উল্টা পাল্টা। তো এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ, এটা চলতে দেওয়া যাবে না কোথাও। যখনই এরকম কিছু হয়েছে, বাকিরা প্রতিবাদও করে না। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশ বিরোধীদেরকে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম। এসএফআই এর অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশ বিরোধী গতিবিধি বা স্লোগান উঠে, একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে।